যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবশেষে গ্রেপ্তার হলো উত্তরায় ৩০ লাখ টাকা লুটের আসামিরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর কমলাপুর রেল স্টেশনের আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে। আসামিরা যমুনা টিভির কাছে স্বীকারও করেছে ২ বছর ধরে অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন স্থানে টাকা লুট করত। তাদের কাছ থেকে উত্তরায় মানি এক্সচেঞ্জ থেকে লুট করা বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। মনিরুল ইসলামের রিপোর্ট। আব্দুল্লাহ, বাড়ি কুমিল্লার মুরাদনগর। একসময় চট্টগ্রামে ভ্যান চালাতো। বছর দুয়েক আগে গুলিস্তানে চুরি করত জুতা। এখন সে সংঘবদ্ধ চোর চক্রের নেতা। ধরা পড়ে অবলীলায় স্বীকার করেছে অপরাধের দুনিয়ায় বিচরণের কথা। আমরা মার্কেটে চিবাই চাবাই করি, যেখানে সুবিধা পাই ওখানে আমরা তালা কেটে, আমাদের কাছে কাটার থাকে, শাল থাকে, যেখানে সুবিধা পাই আমরা শালটা মেলে, ২-৪ জনের শালটা মেলে ধরে রাখে, আর ২-৪ জনে পাহারা দেয়, একজনে তালা কাটে, আরেকজনের ভিতরে ঢুকে দিই। এভাবে আমরা কাজটা করি। এই আব্দুল্লাহ সহ রুবেল ও শহীদের নেতৃত্বে ১৪ জনের একটি দল গেল ২৯ জানুয়ারি রাজধানীর উত্তরার এসবি প্লাজায় একটি মানি এক্সচেঞ্জ থেকে ৩০ লাখ টাকা লুট করে। ভুক্তভোগী কালাম অ্যান্ড সন্সের মালিক সাইদুল উত্তরা পশ্চিম থানায় এটি নিয়ে একটি মামলাও করেন। বেশ কয়েকদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টায় ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে কমলাপুর রেলওয়ে স্টেশনের আবাসিক হোটেল থেকে চক্রটির ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিছানার তলে পাওয়া যায় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র। যমুনা টিভির কাছে চোরচক্রের প্রত্যেক সদস্যই স্বীকার করে উত্তরায় টাকা লুটের সময় কার ভূমিকা কী ছিল। দোকানে তালা কাটছে, তালা কাটতে আমাকে ঢুকাইছে, আমি ঢুকে টাকাগুলো নিয়ে আসি। দোকানের আছে না আপনার কি জানি ডয়ার আছে না, ডয়ার থেকে টাকা নিয়ে আসি। আমার কাজ হয়েছে মানুষ আসবে, মানে এদেরকে ঘুরামু কিভাবে বলে আমি সরামু এদেরকে, মানে আমার ভুলভাল এদেরকে বোঝানো। গেট আপ টেট আপ অন্যরকম বুঝবে না, আমি যে চুরি করি এটা বুঝতে পারবে না। এই চক্রটিকে আটক করতে বড় ভূমিকা রাখেন গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার কায়সার কোরাইশি। পুলিশ বলছে এদেরকে গ্রেফতারের মধ্য দিয়ে রাজধানীতে সংঘবদ্ধ টাকা লুটের চক্রের আরও কয়েকটি গ্রুপকে আটক করা সম্ভব হবে। কোনো একটি হোটেলে তারা অবস্থান নিলে সারা রাত ওখানে আমি সহ আমার অফিসার সহ আমার কর্তৃপক্ষের নির্দেশে আমিও তাদের সাথে রাত্রি যাপন করি হোটেলের অন্য একটি রুম কক্ষে। তারপর দিন সকালে উঠে আমরা অপারেশনটি করতে পারি। তাদের কাছ থেকে লুণ্ঠিত বিপুল টাকাও উদ্ধার করা হয়েছে। অকপটে তারা সব স্বীকার করেছে। প্রথমে তারা বলেছে তারা নিজেরাই ৩টা দল পরিচালনা করেন এবং তাদের মতো আরও একাধিক দল থাকতে পারে এই শহরে। টাকা লুট ঠেকাতে সব মার্কেট বা দোকান মালিকদের সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।